আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বপ্নের বিগ বিউটিফুল বিলে সই করে দিয়েছেন। অর্থাৎ ওই বিল এবার কার্যকর হচ্ছে। এই বিগ বিউটিফুল বিল কতটা বিউটিফুল আর কতটা সর্ষে ফুল তা নিয়ে বিতর্ক চলছিলই। এবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তা খতিয়ে দেখার সময় এসে গেল এবং এতে কতটা ক্ষতি হতে চলেছে ভারত এবং বাংলাদেশের। বিশেষ করে ভারত এবং বাংলাদেশ রেমিটেন্স বাবদ যে মোটা অঙ্কের একটি টাকা পায় প্রবাসী ভারতীয় এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে, সেখানে কি একটা বড় কোপ পড়তে চলেছে? ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং অন্যান্য সমালোচকরা ট্রাম্পের এই বিলটিকে ধনীদের জন্য আশীর্বাদ এবং গরিবের জন্য অভিশাপ হিসেবে অভিহিত করেছেন। এতে ধনীদের জন্য কর ছাড়ের পরিমাণ বাড়ছে, আর উল্টো দিকে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য সামাজিক সুরক্ষা অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। কি আছে এই বিলে? কেন এই বিলের বিরুদ্ধে তুমুলভাবে সোচ্চার ট্রাম্পের প্রিয় দোসর ধনকুবের ইলন মাস্ক? আর কেন আরাকেম মানে জোহরান মামদানিকে নিয়ে আরও আতঙ্কের ট্রাম্প? এই এপিসোডে খুব সহজ ভাষায় তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প মানে টিয়ের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী এবং অপছন্দের মানুষ, দুই এম। এক এমকে তিনি রাজনৈতিকভাবে ম্যাড কমিউনিস্ট, মুসলিম, নোংরা, আনস্মার্ট ইত্যাদি বলে দিনরাত গালাগালি করে থাকেন। এই এম হলেন নিউ ইয়র্কের ভাবি মেয়র জোহরান মামদানি। এই এমই এখন ট্রাম্পের দুঃস্বপ্ন। আর একজন এম হলেন তার এতদিনের ঘনিষ্ঠ দোসর ইলন মাস্ক, যাকে এখন তিনি ম্যাড মাস্ক বলছেন, কারণ তিনিও এই বিউটিফুল বিলের প্রতিবাদ করেছেন। এর বাইরেও আরও এক এম রয়েছেন টিয়ের হাতের নাগালে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই কি ওই এম মানে মোদির দেশে কিভাবে কি শর্তে তিনি আমেরিকান বাণিজ্য আগ্রাসন করাবেন তা জানা যাবে। জানা যাবে এই এম এবারেও সারেন্ডার করবেন না এবার রুখে দাঁড়াবেন। প্রথমেই আসি ট্রাম্পের নয়া বিলের রেমিটেন্সের প্রসঙ্গে। আমেরিকায় কয়েক লক্ষ প্রবাসী ভারতীয় এবং বাংলাদেশি মানুষ থাকেন। মেধাভিত্তিক নানা পেশা যেমন ইঞ্জিনিয়ার, চিকিৎসক, ফার্মাসিস্ট এবং অন্যান্য আইটি সেক্টরে ভারত এবং বাংলাদেশের বহু মানুষ কাজ করেন। ছোটোখাটো কাজ করেও দিন গুজরান করে দেশে টাকা পাঠান অনেকে। নানা রকমের শ্রমভিত্তিক কাজে হাজার হাজার ভারতীয় এবং বাংলাদেশি আমেরিকায় দীর্ঘদিন ধরেই কাজ করছেন। এতদিন তারা নির্বিঘ্নে নিজের দেশে থাকা পরিবারকে বা আত্মীয় স্বজনকে টাকা পাঠিয়েছেন। এই দুই দেশের অনেক বৃদ্ধ বৃদ্ধার এই টাকাতেই সংসার চলে। প্রবাস থেকে নিজের দেশে এই টাকা পাঠানোকেই রেমিটেন্স বলা হয়। ট্রাম্পের এখন নজর পড়েছে এই রেমিটেন্সের উপরেও। তার বক্তব্য, আমেরিকায় বসে ঘি খেয়ে তুমি দেশে টাকা পাঠাচ্ছ। এটা অনেকটা পাড়ার ছেনো মাস্তানের মতো দাদাগিরি। ছেনো মাস্তান যেমন পাড়ার কোথাও কোনো কনস্ট্রাকশন হলে সেখান থেকে তোলা আদায় করে থাকে, এটাও প্রায় সেই রকমই। আমেরিকায় যারা ঘি খেয়ে টাকা পাঠাচ্ছেন তারা আমেরিকার ঘিয়ের দাম কিন্তু ওখানে বসেই মেটান। সেখানে তাদের মেহনতের টাকায় কর দিতে হয়, কিন্তু এতে মন ভরছে না ট্রাম্প সাহেবের। তাই এবার তিনি রেমিটেন্স ফি চাপিয়েছেন 1%। মানে একই রোজগারে একই মানুষকে দুবার ট্যাক্স দিতে হবে, কারণ তিনি তার দেশে বাবা মার জন্য টাকা পাঠাচ্ছেন। এবার আসুন এতে কত টাকা ক্ষতি হবে আমাদের সেই হিসেবে। গত অর্থবর্ষের হিসেব মতো ভারতে রেমিটেন্স বাবদ যা অর্থ আসে তার 27.7% আমেরিকা থেকে, আর বাংলাদেশে আসে প্রায় 20%। এর অর্থ এই বিলে দুই দেশেরই লোকসান হবে হাজার হাজার কোটি টাকারও বেশি।
2022 সালে ভারত বিদেশ থেকে মোট 100 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। এর মধ্যে আমেরিকা থেকে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল মোট রেমিটেন্সের প্রায় 23.4%। অর্থাৎ 2022 সালে আমেরিকা থেকে ভারতে প্রায় 23.4 বিলিয়ন মার্কিন ডলার এসেছে। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় 1946 কোটি টাকা। আর 2024-25 অর্থ বছরে আমেরিকা থেকে বাংলাদেশে 394 কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা এই দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেমিটেন্সের উপর 1% কর বসলে এই দুই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং সেই সঙ্গে বাড়তে পারে হুন্ডির কারবারও। এতে ক্ষতি হবে দুই দেশেরই। এবার আসা যাক এই বিলে আর কি আছে সেই প্রসঙ্গে। আমেরিকার সাধারণ মানুষও কি এতে ক্ষতিগ্রস্ত হবেন? আমেরিকায় নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্য বীমা কর্মসূচির নাম মেডিকেট এবং খাদ্য সহায়তা কর্মসূচির নাম স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প। এই সবকটি প্রকল্পে 93,000 কোটি ডলার কাটছাট করার কথা বলা হয়েছে এই বিলে। এর ফলে আগামী 10 বছরে প্রায় 1,70,00,000 আমেরিকান স্বাস্থ্য বীমার সুবিধে থেকে বঞ্চিত হতে পারেন। আমেরিকার গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা মেডিকেটের উপর নির্ভর করে থাকেন, তাদের চিকিৎসার ব্যয় বহন করাই কঠিন হয়ে পড়বে। এই বিলটিতে শিক্ষা সহায়তা কর্মসূচিতেও কাটছাটের প্রস্তাব করা হয়েছে। এতে 14 লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। এটিও নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার সুযোগকে আরো সীমিত করবে। গরিব এবং মধ্যবিত্তের এরকম নানা সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা কাটছাট করে বিলটিতে ধনীদের জন্য কর ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এর বিস্তারিত তথ্যে আর ঢুকলাম না, তবে এতে উচ্চ আয়ের ব্যক্তি এবং ধনীদের জন্য উল্লেখযোগ্য কর ছাড় দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিই। এই বিলে সবচেয়ে ধনী 10% আমেরিকান পরিবার বছরে গড়ে $12,000 ছাড়ের সুবিধা পাবে, আর উল্টো দিকে গরিব পরিবারগুলো বছরে গড়ে $1,600 ক্ষতির মুখে পড়বে। বুঝতেই পারছেন কেন এই বিল পাগলা জগাই ট্রাম্পের কাছে এত বিউটিফুল। আর মেক আমেরিকা গ্রেট এগেইন এখন কাদের জন্য করছেন তিনি? আমেরিকার সাধারণ মানুষকে এবার ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য আফসোস করবেন? চাকরি খাওয়ার প্রতিবাদে এবং অভিবাসন নীতির প্রতিবাদে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। এবারও কি সেই রকম বিক্ষোভ হবে এই বিলের বিরুদ্ধে? এই বিলে অভিবাসন নীতি আরও করা হয়েছে। বিপুল টাকা মানে $178 বিলিয়ন রাখা হয়েছে সীমান্তে পাঁচিল দিতে। এতে আরও আতঙ্ক তৈরি হবে প্রবাসীদের মধ্যে। কিন্তু ট্রাম্পের এই কর এবং ব্যয় সংক্রান্ত বিউটিফুল বিল কতটা বিউটিফুল আর কতটা সর্ষে ফুল তা নিয়ে বিতর্ক তুলে দিয়েছেন ট্রাম্পের এক সময়ের বন্ধু বড় এম মানে ইলন মাস্ক, যিনি কিছুদিন আগেই ট্রাম্পের হয়ে আমেরিকানদের চাকরি খাওয়ার কাজে নিযুক্ত ছিলেন। কিন্তু জুন মাসে যখন এই বিউটিফুল বিলের খবর পাওয়া গেল, সবার আগে ফোঁস করে উঠলেন ইলন মাস্ক। তার নিজের কথায় তার চাকরি খাওয়া মন্ত্রক, যার পোশাকি নাম ডজ, 130 দিনে যা কাজ করেছে, অর্থাৎ যত লক্ষ কোটি ডলার বাঁচিয়েছে, তার গোড়ায় কুঠারাঘাত করবে এই বিউটিফুল বিল। আর এটা বলেই ক্ষান্ত থাকলেন না তিনি। প্রথমে সরাসরি আক্রমণ করলেন ট্রাম্পের পুরনো কুকীর্তি নিয়ে, তারপর সমাজ মাধ্যমে সেই পোস্ট মুছে ফেলে কিছুদিন চুপ করেছিলেন। আবার তিনি ফোঁস করেছেন ট্রাম্পের বিরুদ্ধে। এবার তিনি নিজেই রাজনৈতিক দল করে ট্রাম্পের বিরুদ্ধে ময়দানে নামার হুমকিও দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকা তথা বিশ্বের সবচেয়ে বড় ধনকুবেরের এই কথা কাটাকাটির পোস্ট এখন দুনিয়ার মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখানে মাস্ক বলছেন তিনি না থাকলে ট্রাম্প এই ভোটে জিততেই পারতেন না, আর ট্রাম্প উল্টো দিক থেকে বলছেন ইলন মাস্ক ম্যাড মানে পাগল। তিনি মনে করিয়ে দিচ্ছেন তার এই বিউটিফুল বিলে ইলন মাস্কের কোম্পানিগুলোর উপর থেকে সরকারি ভর্তুকি বাতিল করে দেওয়া হবে বলেই মাস্ক এত খেপেছেন।
তবে ইলন মাস্ক এবং তার অর্থে লালিত রিপাবলিকানদের ছোট একটি অংশ ট্রাম্পের বিউটিফুল বিলের প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি আদৌ এই প্রতিবাদকে ততটা গ্রাহ্য মনেই করেননি। ট্রাম্পের একদিকে এই বড় এম মাস্ক, টেসলার মতো ব্র্যান্ডেড গাড়ির কারখানার মালিক, যিনি স্পেস এক্সের মতো স্যাটেলাইট ব্যবসার সম্রাট। কিন্তু মাস্কের অর্থের দাপটের থেকেও আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মাথা ব্যথার কারণ কিন্তু রাজনৈতিকভাবে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা ছোট এম তথা জোহরান মামদানি। বড় এম অর্থাৎ মাস্কের একেবারে বিপরীত মেরুতে মামদানি রয়েছেন। টেসলা নয়, তিনি বলেন ফ্রি বাস সার্ভিসের কথা, বলেন মুদির দোকানের জিনিসপত্রের দাম কমানো বা নিম্ন এবং মধ্যবিত্তদের আবাসনের সমস্যা মেটানোর কথা। আর এসব বলেই ভারতীয় প্রবাসী এবং বাংলাদেশিদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। ট্রাম্প এবং মাস্ক মিলে যেখানে লক্ষ লক্ষ আমেরিকানদের চাকরি থেকে ছাঁটাই করেন, মামদানি সেখানে তাদের রুটি, কাপড়া আর মকানের কথা বলে চলেছেন। মামদানির ইউএসপি ডলারের ঝঞ্ঝানিতে নয়, গরিবের ভালোবাসায়। ট্রাম্প একদিকে যেমন এই বিউটিফুল বিলে বিত্তবানদের কর ছাড়ের প্রস্তাব দিয়ে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের অর্থনৈতিক আঘাত করতে চলেছেন, ছোট এম অর্থাৎ মামদানি সেখানেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য কম দানের রেশন এবং ফ্রি বাস সার্ভিসের কথা বলছেন। আমেরিকান সংবিধান ট্রাম্পকে প্রবল রাজনৈতিক ক্ষমতা দিয়েছে। সুতরাং বড় এম মানে ইলন মাস্কের প্রতিবাদ তাই তার কাছে অতটা চিন্তার বিষয় নয়। কিন্তু ছোট এম অর্থাৎ মামদানির তো অর্থের জন্যেই, আর সেটাই বড় আতঙ্কের বিষয় ট্রাম্পের কাছে। তাই তাকে কুৎসিত, নোংরা, আনস্মার্ট, কমিউনিস্ট ইত্যাদি বলে গালাগালি করছেন তিনি। আর তার অন্ধ সমর্থকেরা তাকে মুসলিম, হাত দিয়ে ভাত মেখে খায় ইত্যাদি আজব সব গালিগালাজ করছেন। তবে তাকে কি এসব বলে থামানো যাচ্ছে না? এতে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছেন মামদানি। আর এই বিলের পরে আরো বেশি বেশি করে মানুষ তার দিকে আসতে শুরু করেছেন। আবার রাস্তায় নামতে চলেছেন আমেরিকার মানুষ। সেনা নামিয়ে কি সেই প্রতিবাদ দমন করা যাবে? আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।